আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্রস রেফারেন্সের কাজ কিভাবে আমরা ওয়ার্ডে ক্রস রেফারেন্স ব্যবহার করতে পারবো তা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। কন্ট্রোল এন্টার দিলে আমাদের নিউ পেজ আসবে, WORD। ফার্স্ট পেজে আমরা ওয়ার্ড দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম এক্সেল, থার্ড পেজে পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস। প্রতি পেজে আমরা কিছু জিনিস লিখব। ওয়ার্ডের আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম। আমার টেবিল কিভাবে তৈরি করতে হয় তা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের যাবতীয় খুঁটিনাটি সব দেওয়া আছে, চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আই বাটনে দেওয়া থাকবে, ক্লিক করলে ভিডিওটি দেখতে পারবেন। এক্সেলে আমরা টেক্সট নিয়ে আসলাম, সমান RAND, রেডিমেড কিছু টেক্সট আনলাম। পাওয়ার পয়েন্টে আমরা একটা ছবি নিয়ে আনবো, ইনসার্ট পিকচার। পিকচারের যাবতীয় কাজগুলো আমার দেওয়া আছে, চাইলে এটাও আই বাটন থেকে দেখে নিতে পারবেন। আমি একটা ইমেজ নিয়ে আসলাম, ইনসার্ট করলাম। তারপরে চতুর্থ পেজে আমি এখানে কিছু ফর্মুলা লিখব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, A প্লাস B, কন্ট্রোল শিফট সমান চিহ্ন দিয়ে 2, কন্ট্রোল শিফট সমান স্বাভাবিক করলাম, প্লাস 2AB প্লাস B, কন্ট্রোল শিফট প্লাস দিয়ে স্কোয়ার দিলাম, কন্ট্রোল শিফট প্লাস দিলাম, স্বাভাবিক হয়ে গেল। এরকম সূত্র লেখার ইকুয়েশনও আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও টিউটোরিয়ালে দেওয়া আছে, চাইলে এটাও আই বাটন থেকে দেখতে পারবেন। এবার আমরা ক্রস রেফারেন্সের কিছু কাজ করব। তাহলে চলুন, প্রথমে আমরা একটা টেবিল নিয়ে আসলাম, সিরিয়াল নাম্বার, লিস্ট, পেজ নাম্বার। নোট, পেজ নাম্বার দিলেও আসবে, না দিলেও আসবে। সিরিয়াল 01 এখানে আমরা দেবো। এবার আমরা ক্রস রেফারেন্স করব। তো আমরা এই টেক্সটগুলা সিলেক্ট করলাম মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে নিচের পেজের কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করলাম। কন্ট্রোল ধরলে হবে কি, আগের পেজের সাথে এই পেজ আমরা এভাবে সিলেক্ট করতে পারবো পর্যায়ক্রমে। এবং হোম ট্যাবের ভিতরে হেডিং 1 সিলেক্ট করলাম, হেডিং 1-এ আমরা দিতে পারবো। এবং এবার আমরা ফার্স্ট পেজে আমাদের লিস্টের এখান থেকে সিলেক্ট করব। এরপর আমরা রেফারেন্স ট্যাবে ক্লিক করব, তারপরে যাব ক্রস রেফারেন্স। এর কিবোর্ড শর্টকাট যদি ব্যবহার করতে হয় তাহলে অল্টার বাটন প্রেস করব, রেফারেন্স জন্য S এবং ক্রস রেফারেন্সের জন্য RF বাটন প্রেস করলে আমাদের ডায়লগ বক্সটা আসবে। লক্ষ্য করি, কার্সার রাখলাম, ক্রস রেফারেন্সে ক্লিক করলাম। এখানে আমরা হেডিংয়ে ক্লিক করব, তাহলে আমার যতগুলো হেডলাইন সব দেখাচ্ছে। কোন পেজে যাব, ওয়ার্ডে যাব, ইনসার্ট করলাম। এবং এখানে আমরা অবশ্যই হেডিং টেক্সট এটা থাকতে হবে। ইনসার্ট বাটনে ক্লিক, এই চারটাকে বাদ দেওয়ার জন্য ক্লোজ। এবং পেজ নাম্বারটাও যদি বসাতে চাই ঠিক অনুরূপভাবে ক্রস রেফারেন্সে যাব, ওয়ার্ড সিলেক্ট থাকবে, এখানে আমরা পেজ নাম্বার, ইনসার্ট, ক্লোজ। তাহলে আমার পেজ নাম্বারটাও দেখাবে 02 সিরিয়াল নাম্বার। ক্রস রেফারেন্সে গেলাম। এবার আমরা এক্সেল এবং এখানে দেবো হেডিং টেক্সট। এই পাশেরটা যদি না দিই পেজ নাম্বারটা শো করবে না, তবু আমরা যেতে পারবো। ক্রস রেফারেন্সে যাব, এক্সেল, টেক্সট, পেজ নাম্বার, ইনসার্টে গিয়ে ক্লোজ। থার্ডে যাব, এবার যাব আমি ক্রস রেফারেন্সে, পাওয়ার পয়েন্ট, অবশ্যই হেডিং টেক্সট এবং এখানে পেজ নাম্বার 04, হেডিং, পেজ নাম্বারটা বসাতে চাইলে এবং কোন আইটেমের পেজ নাম্বার সেটা উল্লেখ করতে হবে, তা নাহলে এবার ফার্স্ট পেজের নাম্বার বসবে। এবার আমরা আমাদের ক্রস রেফারেন্স তৈরি হয়ে গিয়েছে। এবার লক্ষ্য করি আমরা যাব কিভাবে ওই জায়গাতে। বুকমার্ক ইননোটের মতো নির্দিষ্ট জায়গায় যাওয়া যাবে। এখন যদি আমি লেখার উপরে ধরি
তাহলে আমার কন্ট্রোল টু ক্লিক দ্য ফলো লিঙ্ক, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে ঠিক সেই জায়গাতে যেতে পারবো। এবং আবার ফার্স্ট পেজে যাওয়ার জন্য কন্ট্রোল ধরে হোম বাটন প্রেস করব, কন্ট্রোল ধরে হোম, তাহলে ওই জায়গাতে যাওয়া যাবে। আমি যদি এক্সেলে যেতে চাই তাহলে কন্ট্রোল বাটন ধরে এক্সেলের উপরে ক্লিক করব, এক্সেলের পেজে নিয়ে আসছে। কন্ট্রোল হোম বাটন প্রেস করলে আবার শুরুতে যাওয়া যাবে। পাওয়ার পয়েন্টে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল ধরে ক্লিক করলাম, লক্ষ্য করি সেই ইমেজে চলে আসছে। কন্ট্রোল হোমে আবার ফার্স্ট পেজে যাওয়া যাবে। এক্সেসে যদি যেতে চাই কন্ট্রোল ধরে কন্ট্রোল হোমে আবার শুরুতে যেতে পারবো। ঠিক অনুরূপভাবে আমরা পেজ নাম্বারের উপরেও যদি ক্লিক করি, লক্ষ্য করি কন্ট্রোল ধরে জাস্ট ক্লিক করলাম, ঠিক ওই জায়গায় যাওয়া যাচ্ছে। এভাবে আমরা যেতে পারি। কন্ট্রোল হোম বাটন প্রেস করার সাথে সাথে আবার আগের পজিশনে যাওয়া যাবে। আমি যদি ইমেজটাকে, এই টেবিলটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট ক্যাপশনে ক্লিক করি, টেবিল সিলেক্ট করার কারণে টেবিল আছে, আমরা এখানে থেকে চাইলে ইকুয়েশন ফিগার টেবিল এবং এটার নাম কি দেবো সেটা, এবং এটা টেবিলের উপরের পার্টে থাকবে না নিচে থাকবে, অ্যাবভ দিলে উপরে, বিলো দিলে নিচে থাকবে লেখাটা। ওকে বাটন প্রেস করে এবার এইটাকেও আমরা যদি ক্রস রেফারেন্সের মধ্যে অ্যাড করতে চাই, মনে করি আমাদের এখানে ওইটাকে আমরা নিয়ে আসব। আমাদের এক্সেস যদিও যে কোনো জায়গায় ওয়ার্ডের মধ্যে আছে, ওয়ার্ড আমাদের ফার্স্ট, তাহলে আমরা ক্রস রেফারেন্সে গেলাম, এখানে আসব, আমরা দেবো টেবিল, ইন্টায়ার ক্যাপশন ইনসার্ট করলাম, ক্লোজ, এবং এর পেজ নাম্বার যদি দিতে চাই তাও দেওয়া যাবে। ক্রস রেফারেন্সে যাব টেবিল, এখান থেকে আমরা এই যে পেজ নাম্বার বসালে পেজের নাম্বারটা বসবে। এই সাইডে যদি চাই পেজ নাম্বার, লক্ষ্য করে না দিলেও আমাদের আসবে। এবার ওই পজিশনে যাওয়ার জন্য কন্ট্রোল ধরে জাস্ট ক্লিক করব। এই যে ইমেজে যদি যেতে চাই তাহলে আমরা এখান থেকে ছবিটা সিলেক্ট করলাম, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফিগার, এবং এইটায় অন্য যদি নাম দিতে চাই তাহলে ফিগার 1 ফিগার 2 দেওয়া লাগবে, এবং এটা আমরা অ্যাবভ দিলাম, এর উপরে আমাদের ওইটা শো করবে। তাহলে এই পজিশনে আসার জন্য আমরা কি করব, এখানে আসলাম, পাওয়ার পয়েন্টের ক্যাপশনে গেলাম, এবার আমরা দেব ফিগার, ইন্টায়ার ক্যাপশন ইনসার্ট, ওকে। তাহলে কন্ট্রোল ধরে ক্লিক করলে আমাদের ফিগারে চলে আসছে, লক্ষ্য করি। আমি যদি এই ফর্মুলার এখানে যেতে চাই তাহলে আমরা ইনসার্ট ক্যাপশনে গেলাম, এখানে আমাদের ইকুয়েশন দিলাম, ওকে করলাম, লক্ষ্য করি এটা আমরা নিচেই বসালাম, ইন্টার দিয়ে। এবার আমরা এক্সেসে ক্রস রেফারেন্সে যাব, এখান থেকে আসবো কোথায়, ইকুয়েশন, ইন্টায়ার ক্যাপশন প্লিজ, ওকে, কন্ট্রোল ধরে ক্লিক করে এই যে ইকুয়েশনে চলে আসছে। এভাবে আমরা বুক মার্কেও যেতে পারি, ফুটনোট এবং ইন্ডনোটেও যাওয়া যাবে। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।